চাউলের গুঁড়া দিয়ে হাতে কাটা সেমাই। এটা নারকেল দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে রান্না করেছি। এটা খেতে খুব টেস্টি হয়, শীতের সময় খেতে খুব ভালো লাগে, শীতের পিঠার মতো এটা। এটা রেসিপিটি দেখাচ্ছি। তা এই হাতে বানানো সেমাইটা দুপুরেই আমি চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে রেখেছিলাম। তা কীভাবে বানিয়েছি সেটা আর দেখালাম না। বানানোর পরে ঠিক দেখতে এরকম হয়েছে সেমাইগুলো। তা এই সেমাইটা এখন আমি এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এই কুড়ানো নারকেল দিয়ে, আর সাথে গুড় আছে। গুড়টা একটু মানে শক্ত হয়ে রয়েছে, এর জন্য এটা দেখালাম না। তা রান্নার সময় দেখাবো কীভাবে গুড়টা দিচ্ছি। তা এখন এই যে নারকেল আর সেমাইটা সুন্দর ঝরঝরা সেমাই হয়েছে বানানো, হাতে বানানো সেমাই। এখন আমি একটা প্যানে দুধ জাল করলাম। দুধ জাল করে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দিয়ে দুধটাকে কিছুক্ষণ জাল করব। দুধটা যখন একটু জাল হয়ে ফুটে আসবে, ঠিক সেই সময় আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। তা দুধ চিনি একসাথে ভালো করে ফুটে উঠলে তারপর এখানে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। আমি গুড়টা হাতে করে উঠিয়ে দিয়েছি, চামচ দিয়ে আর উঠাইনি, যেহেতু বয়মে একদম শক্তভাবে লেগেছিল। তা এই কারণে ওখান থেকে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখন গুড়টাও আমি এই চিনি আর দুধের সাথে সুন্দর করে জাল করব। তারপর দুধটা যখন একদম ফুটে আসবে, দুধটা কিছুটা সময় জাল হতে হবে। গুড়ের ভিতরে যদি জাল না করে আগেই যদি নারকেল দিয়ে দেওয়া হয় তাহলে দুধটা ফেটে উঠবে। এর জন্য দুধটা ভালো করে জাল করে মিশিয়ে তারপরে আমি নারকেলটা দিয়েছি। এখন নারকেলটা আবার জাল করছি ভালো করে। নারকেল এবং দুধ ভালো করে জাল হচ্ছে, জাল হয়ে হয়ে একদম সুন্দর মতো যখন নারকেলটা সিদ্ধ হয়ে আসবে এবং দুধটাও ভালো করে নারকেলের সাথে জাল হচ্ছে, এখানে কিন্তু দুধটা কেটে যায়নি, দুধটা সব ভালোই ছিল। এরপর আমি এখন এই সেমাইগুলো একে একে দিয়ে দিচ্ছি এই গুড়, চিনি, এই দুধের মিশ্রণের ভিতরে দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে বেশি একটা জাল করা যাবে না, বেশি জাল করলে একদম সেমাইটা গলে ভেঙে ভেঙে যাবে। অল্প একটু জাল হওয়ার পর ফুটে এলে চুলা নিভিয়ে দিতে হবে। আমি চুলা নিভিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমার এই হাতে কাটা সেমাইটা রান্না কমপ্লিট। তা আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি একটা বাটিতে পরিবেশন পাত্রে আমি এই সেমাইটা বেড়ে নিব। সেমাইটা একটু ভালো করে নেড়েচেড়ে দেখিয়েছিলাম কেমন হয়েছে, একদম পাতলা পাতলা করে করেছি। এটা কিছুক্ষণ পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে, এর জন্য প্রথম দিকে পাতলা রাখতে হবে। তা আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি সেমাইটা, সুন্দর করে এক বাটি বেড়ে নিলাম। বেড়ে নিয়ে এখন এটা কেমন হয়েছে আবার একটু দেখাবো। এই যে দেখুন সেমাইটা একদম সুন্দর পাতলা পাতলা হয়েছে, একদম চামচ দিয়ে উঠালে সেমাইটা পাতলা পাতলা মনে হচ্ছে। তারপর আমি এখন এই সেমাইটাকে বাটিতে বেড়ে বেড়ে পরিবেশন করব। তা ছোটো পিরিচে বেড়ে নিলাম। তা দেখুন সেমাইগুলোর সাথে দুধটা কিন্তু একদম পাতলা পাতলা আছে। তারপর এই যে সেমাইটা এরকম শেষের লুকটা এরকম হয়েছে। এরপর আমি আরও একটা বাটিতে এই সেমাইটা পরিবেশন করে দেখাবো।
এই যে পরিবেশনের পর এই দুধটা একদম পাতলা রয়েছে, সুন্দর। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে, এখন গরম অবস্থায় আছে। তা এখন আমি এই সেমাইগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তাহলে ভালো লাগবে। আর এই সেমাইটার রান্নার প্রণালীটি দেখালাম, আপনারা বাসায় এটা রান্না করে খাবেন। এটা খেতে খুব মজা হয় এবং শীতের সময় এই পিঠাটা, এটা একটা পিঠার মতোই, শীতের পিঠার মতোই সবাই রান্না করে খাবেন।